তুমি খাইতে বসে এখনো তোমার খাওয়া হয় না? না না তুলি, আমি মাত্রই খাইতে বসছি। তোমারে তো দেখছি সারাদিন খাওয়া আর খাওয়া। আচ্ছা, খাওয়া ছাড়া কি তোমার কোন? সারাদিন যখন খাও নাই মরো নাই, তখন এখন না খাইলেও তুমি মরবা না। এই যাও, এখন যাই ওর কাপড় কাটে ধুয়ে দাও, যাও আগে। সকাল সকাল সবাই এমনি ডাইকান লাগেন। ভাইজান, তুমি এখনো বুঝতেছো না আম্মা সবাইকে কেন ডাকছে? কালকে রাত্রে তুমি যে ঘটনা ঘটাইছো, আম্মা ওইটা কিছুতেই মানতে পারে নাই, এই জন্যই সবাইকে ডাকছে। কেন তোমরা আলাদা থাকবা? তোমাকে সংসার আলাদা করে দিছি। বাম ভাই সব কি কইতাছে? কি এমন বড় ভুল হয়েছে যে কারণে আমাকে আলাদা করে দিতে হইব? সজলের মা, তুমি সব কি কইতেছো? আরে বলাই তো আমার ঠিকই কইছে, তো কটা বাতি নিছে ওর বউয়ের লেগে, অন্য কিছু তো নেন। আরে এই জন্য তুমি ওরা আলাদা করে দিবা? মা না হয় রাগ করে আলাদা করে দিতে চাইলো, আর আপনিও সেটা মাইনা নিলেন। কাজটা কি ঠিক করলেন? এছাড়া আর কোনো উপায় ছিল? আরে যেই ভুল আমি করি না, ওই ভুলের শাস্তি আমার দিলে আমার কি করার আছে? তুমি আমগর পাতিলে কি করতেছো এইটা আগে কও। তোমার ভাই বাইরে যাইব, এই জন্য আমি এই পাতিলে রান্না বসাইছি। তুমি পাতিলটা নিলা কেন? পাতিলটা দাও। ভাবি, তোমার আর ভাইজানরে আম্মা আলাদা করে দিচ্ছে, এটা কি তুমি ভুলে গেছো? তারপরেও তুমি এই পাতিলে রান্না কেন? তুলি, তুমি এটা কোনো কথা কইলা? আমি এই পাতিলে রান্না বসাইছি, আম্মা আমগরে আলাদা করছে, হাড়ি পাতিল তো আর আলাদা করে নাই, এই জন্য আমি এই পাতিলে রান্না বসাইছি। এটাই তো স্বাভাবিক, তাই না? তোগো তো বাজারে বড় একটা দোকান আছে, খামারও লোকজন লাগে, আমারে কি একটা কাম দেওয়া যায় কোনোভাবে? তুমি করবা কাম, সারা জীবন বাপের হোটেলে খাইছো আর ঘুমাইছাও, অবশ্য এখন কাজ না করে উপায় কি? শুনলাম তোমার অনেক আলাদা করে দিছে। আমারও যদি এখন একটা কোনোভাবে কাজ লইয়ে দিতে পারতি, আমার খুব উপকার হইতো। আচ্ছা, কাজ না হলে ম্যানেজ করে দিলাম, তুমি আমার বন্ধু মানুষ, কিন্তু তুমি তো কাজ দিলে ঠিকঠাক মতো কি করতে পারবা? হব, যে কোনো কাম আমি করতে পারবো, সমস্যা নাই তো। আরে অন্তর ভাই, এত বড় বাক্স লয়ে কই যাও? আমি কেমনে জানবো? ও বুঝছি, তাহলে মনে হয় তোমার দাওয়াত দেয় নাই। আমার আবার কে দাওয়াত দিব? কেন? তোমার আব্বা। আজকে তো তোমার বোনের বিয়া, তোমার বাপ মার সাথে যে তোমার সম্পর্ক নাই, এই এলাকার মানুষ সবাই জানে। তুমি আবার এই যে বেশি বুঝলা। আরে বইনের বিয়া, টাকা পয়সা লাগে না? আমি তো দোকানে যাইতেছি বারবার টাকা আনতে। এখন আমার লগে রাস্তায় খারাপ কথা না কয়ে তাড়াতাড়ি যাও, বাড়িতে যাও, নাইলে কিন্তু পরে খাওয়ান পাইবা না। আপনি আইসা পড়ছেন? আপনি না কইলেন আপনি দাওয়াতে যাইতেছেন, ওইখান থেকে খাই আইবেন। আমি দাওয়াতে যা খাই কি না খাই, এটা কি তোর যেমন লাগবো? আমার খাওয়ান রাখার দরকার, তুই আমার খাওয়ান লাগবি। খাওয়ান দে। একটু আগে আপনার বোনের জামাই আইছিল আপনার দাওয়াত দিতে, ঘরে যা খাওন আসছিলাম তো করে খাওয়াই দিছি। আমি দাওয়াতে গেছি, আমি খাইছি কি না খাইছি তুই আমার জিগাবি না? আর আমি খাই বা না খাই, তুই তো আমার জন্য খাওয়ান রাখবি। তুই আমার জন্য খাওয়ান রাখিস না কে? আর তুই খাইছিস কিস জন্য? যাও কইতেছি, কইছি না আমার কোনো কিছু তুমি ব্যবহার করবা না, তোমার সব অধিকার নাই হয়ে গেছে। যাও, তোমাকে আলাদা করে দিছি না। আম্মা, এইখানে কাপড় চোপড় ধুমু না তো কই ধুমু? তুমি কই দুবা আমি কি জানি, লাগলে কাপড় ধুইবা না। তুমি এখন এহেনতে যাও। আমি আপনার আম্মার লগে ঝগড়া করছি, আপনি এইটা শুনছেন, কিন্তু কি কারণে ঝগড়া করছি আপনি এইটা শুনেন নাই? আপনার আম্মা যে আমারে সকাল থেকে রাত্র পর্যন্ত না খাওয়ায় রাখছে, আপনি এইটা শুনেন নাই? কি সমস্যা আপনার মেয়ের কাছে জিজ্ঞেস করেন না? বিয়ের পর দিন থেকে শুরু করে একদিন আমার সাথে, একদিন আমার আম্মার সাথে, সে প্রত্যেকটা দিন ঝগড়া করে। একদম মিছা কথা কইবেন না। আপনি সেই সকালে বাড়ি থেকে বাইর হন, আসেন রাত্রে বেলা, আমি সারা দিন আপনার জন্য অপেক্ষা করি। অপেক্ষা করতে করতে ক্ষুধার জ্বালা আমি না পাই না একটু খাইছিলাম। এটা নিয়ে তো আপনি আপনার আম্মা আমার কম কথা শোনান নাই। আমি আমার বোনের বিয়া দিইনি, আমি আমার বোনের বিয়া দিছি যাতে ও সুখে শান্তিতে থাকতে পারে। আর আমার বোনের কপালে যেহেতু তার শ্বশুর বাড়িতে সুখ শান্তিই নাই, তাইলে আর ওই বাড়িতে যাওয়ার দরকার নাই। তুই এখন থেকে এই বাড়িতেই থাকবি, আর তুমি এখন যাইতে পারো। বলতেছেন যাতা বলে অপমান করতেছেন, সমস্যা নাই, এই অপমানের প্রতিশোধ আমি নেব। আল্লাহর বিচার একদিন না একদিন পাইতেই হয়। সেই বিচার আল্লাহ আমারে করছে আমার মায়ের দুইটা ভাতের জন্য। আমার মায়ের আজকে সংসার মা, আমারে মাফ করে দিও মা, আপনি এসব কি কইতাছেন? আমরা দুইজনে সবকিছু ভুলে গেছি, আমরা সবাই এখন নতুন করে সবকিছু আবার শুরু করবো। আপনি একটু শান্ত হন।